গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরামর্শ ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও বেশ ভালোই আছি। এখন রাস্তায় হাঁটছি, পায়ের আওয়াজ হয়তো তোমরা পাচ্ছ। ঘুমাইনি আজকে দুপুরে, স্নান করে উঠেছি, চুলটাও ঠিকঠাক আঁচড়ায়নি, ভিজেছিল। শুকনো করতে করতে ওইভাবেই গুটিয়ে নিয়ে বেরিয়ে এসছে। পরমটা রুমের সামনে, মানে আমাদের ঘরের সামনে ওই জায়গাটায় খেলা করছে। আর আমি এই সামনে যে রাস্তাটা দেখেই চিনতে পারছো নিশ্চয়ই তোমরা, তো এই রাস্তায় আমি মানে হাঁটাহাঁটি করছি আর কি। প্রায় সন্ধে সন্ধে হয়ে এসছে। আর আজকে সেরকম একটা বৃষ্টি ফৃষ্টি হয়নি, মাঝে মধ্যে একটু একটু করে আসছে, মানে 2-1 ফোঁটা করে ঝিরঝির করে হচ্ছে, আবার চলে যাচ্ছে। আকাশে মেঘের অবস্থাটা খালি দেখো একবার, এখনও ঠিকঠাক কাটেনি। এই ওয়েদার যে কবে কাটবে, বর্ষা সারাক্ষণ প্যাচ প্যাচ করছে, যেন অস্বস্তি লাগছে। ঘরের জামা কাপড়গুলো ভিজে সব, শুকনো করতেই পারছি না, একটু করে বের করে দিই আবার বৃষ্টি। তো যাই হোক, তোমাদের সঙ্গে বেশ গল্প করতে করতে আমিও হেঁটে যাচ্ছি। একটু আমার কি বলে বিকালের ওয়ার্ক হচ্ছে আর কি। লোকে মর্নিং ওয়ার্ক করে, আর আমি হচ্ছে আফটারনুন ওয়ার্ক করছি, ইভিনিং ওয়ার্ক করছি। সন্ধ্যে তো হয়েই গেল, সন্ধ্যে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, ল্যাম্পপোস্টের লাইটটাও জ্বালিয়ে দেওয়া হয়েছে। পরমটা আমাকে দেখে দৌড়ে ঘরে চলে গেছে। হ্যাঁ, দৌড়ে ঘরে ঢুকেছে। বাবুরে, কই তুই? তুই এতক্ষণ তো বাইরে ঘুরঘুর করছিলি, আমাকে দেখে দৌড়লি কেন? আমাকে দেখে দৌড়লি কেন বল? দুধ দিয়ে গেছে? কখন এসেছিল রে? আন্টিকে দেখতে পেলাম না তো রাস্তায় আমি। তুমি তখন বসেছিলে ঘরে। ও, ঘরে ছিলাম তখন ঠিক আছে, তাই জন্য দেখতে পাইনি রাস্তায়। তাই বলি, আমি তো এতক্ষণ রাস্তায় হাঁটছিলাম, আন্টিকে তো দেখলাম না। ব্যাগটা ঠিক করে কাঁধে নে, এই ফিতেটা উল্টে আছে তোর বাম সাইডে। হয়েছে? চলে এসছে একেবারে রান্নাবান্নার ধারে। মাছ নিয়ে এসছে বরমশাই, আজকের অনেক দিন পরে মাছ আনা হয়েছে। আমাদের ওই যে অশৌচ চলছিল, অশৌচটা কেটে গেছে, তাই এবার থেকে আমরা আবারও আগের মতো মাছ খেতে পারবো, মাংস খেতে পারবো, সমস্ত কিছু খাওয়া দাওয়া করতে পারবো। ঠাকুর পুজোও দেওয়া হয় না অনেক দিন, ঠাকুর পুজোও দিতে পারবো। তো এখনও পর্যন্ত নখ কাটতে যাইনি আমরা, দেখি কালকের দিকে নখ কাটতে যাব। কিন্তু সবাই যেহেতু নিরামিষ খেয়ে খেয়ে মানে পেটে চড়া পড়ে গেছে বলতে গেলে, তাই জন্য বরমশাই আর ওয়েট করেনি, মাছ নিয়েই চলে এসছে আজকের। এদিকে আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আর আমি এক এক করে মাছগুলো সব কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছ তো নিয়ে এসছে, কিন্তু সবজি সেরকম কিছু আনেনি। ঘরে অল্প একটু কুমড়ো আছে, কুমড়োটা অবশ্য ভাজা করব ভাবছি, কারণ ওইটুকু কুমড়ো তরকারিতে দেওয়া যাবে না না। কুমড়োটা একেবারে ভালো না, মিষ্টি তো না, কিন্তু সেদ্ধ হতেও চাইছে না, এরকম একটা কুমড়ো গলে যায়, সেখানে সেই কুমড়ো সেদ্ধ হচ্ছে না, মানে এতটাই খারাপ। আর এদিকে বরমশাই টাকা হাতে করে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছে, ঘর ভাড়াটা দিতে যাবে এখন। আর মাছগুলো ভেজে তুলে নিয়ে আমিও কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি। কুমড়ো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে এদিকে ভেন্ডি আলুর চচ্চড়ি বসিয়ে দিয়েছি। চচ্চড়ি ঠিক না, মাছ দিয়ে হবে যেহেতু, একটু হালকা ঝোলও রাখবো। আর ওই দিকটাতে ভাত বসিয়েছিলাম, ভাতটাও প্রায় ফুটে গেছে, চাপা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে দেখো, আমার তো এসে দেখেই কান্না পাচ্ছে। ঘরের অবস্থা কি করেছে এরা দুজনে মিলে। ঘর কি, বিছানার অবস্থাও 12টা বাজিয়ে দিয়েছে। দেখো চারদিকে কাঁথা বালি সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, বিছানাটা গুটিয়েও এক জায়গায় জড়ো হয়ে গেছে। বিছানা টান টান না থাকলে আমার আবার ভীষণ অস্বস্তি হয়। সারাদিনে বিছানা আমার যতবার গুটিয়ে যায়, আমি ততবার টেনে 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 একদম টান টান করে রাখি। পরমটা পড়ে এসে গেম খেলছিল, বকা দিয়েছি তাই উঠে বসেছে। ও ভাবছিল বোধহয় বাবা কিছু বলবে, তাই ওর বাবার দিকে তাকিয়েছিল, কিন্তু কিছুই বললো না ওর বাবা। রান্না বান্না করে এসেই মাত্র খেতে দিয়ে দিলাম। ওরা দেরি সহ্যই করছিল না, অনেক দিন পরে মাছ খাবে তো, মাছ রান্না হয়েছে, তাই জন্য একদম পাগল করে তুলেছিল, খেতে দাও করে আমাকেই পাগল করে দিচ্ছিল। কিন্তু পরমের অতটা তাড়া নেই, কারণ ও মাছ ভাজতে ভাজতে 1 পিস মাছ খেয়েছে, ওই কারণে ওর পেটটা ভর্তি আছে, তাই খাওয়ার ইচ্ছে নেই। অনেকদিন পর একটু শান্তি করে মাছ খাওয়া যাচ্ছে রে, গরম রে দিবি না? হ্যাঁ, কুটুম আসবে আমাদের বাড়ি, কুটুম আসবে, মুখের কথা কাড়াকাড়ি। পরমও বলছে অনেকদিন পর, তুমিও বলছো অনেকদিন পর। মাছগুলো খাওয়া বাদ দিয়ে এরা চুচে যাচ্ছে সমানে তখন থেকে।
এরা দুজন যে আজকের মাছ পেয়ে কি খুশি হয়েছে কি বলবো তোমাদেরকে। শুধু ওরা বলে না, আমিও ভীষণ খুশি হয়েছি, মুখের স্বাদটা অন্তত পাল্টালো। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।